Hey guys, Assalamualaikum. Welcome to my another new vlog. সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমার নানা দানা খেতে ধান কাটবে। হ্যাঁ, আজকে আমাদের ধান কাটা হবে। তাই আব্বু আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে দুইটা চুলা বানিয়ে নিছে ধান সিদ্ধ করার জন্য, তাই না? এখন আমরা কোথায় যাব? আমাদের খেতে। অলরেডি মেশিন চলে আসছে, তাই না তুষার? এখন আমরা ধান কাটা দেখতে যাব। এই যে আব্বু সকাল সকাল ঘুম থেকে উঠা দুইটা চুলা বানাইছে আমাদের খেতে ধান সিদ্ধ করার জন্য। তুষার, তুমি খুশি? এখন আমরা কোথায় যাব? ধান কাটা মেশিনে। হ্যাঁ, অলরেডি আমাদের ধান কাটার মেশিন চলে আসছে। এখন আমরা আমাদের খেতে যাব, চলো। তুষার, তুমি হ্যাপি? আজকে নানা জানের খেতে ধান কাটা হবে। হ্যাঁ, ওই যে নানা জান, ওই যে তুষার নানা জানকে ইশারা দিতেছে। সামনে কুকুর আসে, ভয় পাইছো? লাল দেখলে এখন খাইয়া দাও। হ্যাঁ, লাল দেখলে তো গরু না তোমাকে ফাড় দিবে, কুকুর না তো। আপনি বলে আমি বলছি লাল কালারের কাপড় দেখলে গরু ফাড় দিবে, ঈশা, কুকুর না। কুকুর তো এমনি কামড় দেয়, কুকুরের কিছু করলে। এই বাড়িতে আমরা ডাল খেয়েছিলাম না। হ্যাঁ, এই তো তুষার চলে আসছে। আর ওইদিকে আমাদের ধান কাটা শুরু হয়ে গেছে। তুষার, আর এই যে তুষার নানা যান, চলো আমরা ধান কাটা দেখতে যাই। চলো, ওই যে তুষার দুইটা চলে গেছে। আর এই যে তুষার, এই যে আমাদের ক্ষেতের ধান কাটা হইতেছে। আর এই যে হলো আমাদের ক্ষেত। আর ওই যাবো আসতেছে বস্তা চট এগুলা নিয়ে। আর আম্মু আসতেছে। হ্যাপি হ্যাপি, কাজও করতে হবে। ওকে, ধান সিদ্ধ করতে হবে, ধান শুকাইতে হবে, ধান ভাঙাতে হবে, সব কিছু করতে হবে নানা জানের সাথে। ইনশাআল্লাহ পারবো আম্মু। এখানে বনগুলো কোথায় গেছে? আছে। ভাইয়া মাহিন আসতো কত ভালো হইতো। ভাইয়া মাহিন আসলে ভালো হইতো, কিন্তু ওরা তো আসতে পারবে না, ওদের স্কুল আছে, তাই না? কিছু করার নেই, তুমি নানা জানের সাথে কাজ করো। ওকে ওকে ওকে, সব কাজে নানা জানকে হেল্প করবা। ওকে 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 বাবা। ধান ধানে দিবে, ওই জালগুলা দিয়ে উড়ানে দিবে। হ্যাঁ, উঠানে দিবে। তুমি খেলতে পারবো? ওই যে তোমার নানা জান, কোথায়? ওই যে নানা জান বনগুলা উঠাই দিতেছে। মেশিন এক্ষুনি আসবে, দেখো। যাবো চলে আসছে। দান এবার আমাদের অনেক কম হয়েছে। I love you, Amu. I love you too, Baba. Thank you. Welcome. I love you so much. এই যে ফুলটা তুষার আমাকে দিচ্ছে এখন। I love you, Amu. I love you too, Baba. এখন আস্তে আস্তে আমাদের পুরো খেতে ধান কাটা হবে, তো দেখা হচ্ছে একটু পরেই। এই তো ধান আমাদের মোটামুটি কাটা শেষ, তাই আব্বু এখানে চক বিছিয়ে নিতেছে ধানগুলো এখানে রাখার জন্য। আর এইদিকে তুষার রোদের মধ্যে বসে আছে। তুষার, বসে বসে কি করো? বসে ধান কাটা দেখো। এই তো আমার আম্মু চলে আসছে। তুষার, নানুমা চলে আসছে। শেষ, আর অল্প একটু বাকি আছে। এই দেখো অবস্থা, উঠে রথ লাগতেছে, খালি দুষ্টামি আর দুষ্টামি। শেষ।
তুষার আমাদের ক্ষেতের ধান কাটা শেষ। ধান ডালা শেষ হয়ে গেছে, মাত্র এই কুদ্দু ধান হইছে। তুষার বস্তায় ধান ভরতেছ? তুষার ধানের কাজ করতেছ? ধানগুলো বস্তায় ভরতেছ? তুমি কাউকে মিস করতেছ? বাইকের মাহিন কি মিস করতেছ? আমিও মিস করতেছি আমার বড় বোনকে। এর আগের বার আমার বড় বোন ছিল আমার সাথে, আমরা সবাই মিলে একসাথে ধানের কাজ করছিলাম। এখন নাই, কারণ আয়নের স্কুল আছে, তাই না? বিসমিল্লাহ। পারবানি বাবা? আল্লাহ 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 আল্লাহ। আস্তে তুষার আস্তে, কষ্ট হইতেছে। যেমন খুশি হয়েছ ধান কাটবে, এখন কষ্ট করো। শেষ পারছে না, পারতে না পারতে না তুষার, হাতে না না জানা সে বললো না জানা মাথা তুললা দেন। গল একবার ভেঙে গেছে ঠান্ডায়। এটা তুষার নামা যান, এখন তুষার মাথায় একটা বস্তা তুলে দিবে, দেখবো পারে কিনা। বিসমিল্লাহ। বিসমিল্লাহ। তুষার আল্লাহকে ডাকো। তুষার সুরা করতেছে। আল্লাহ 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 আল্লাহ, মাশাআল্লাহ। কি বলো? আল্লাহ পারছি। হ্যাঁ, এই যে আব্বু এখানে ধানের বস্তাগুলো এনে রাখতেছে, তারপর একটা অটো দিয়া বাড়িতে নিয়ে যাবে। হ্যাঁ, তুষার নিতে পারছে। আর আমি চট নিয়ে বাড়িতে চলে যেতেছি, কারণ ধান কাটা হয়েছে, ওনাকে টাকা দিতে হবে, টাকা আনতে যেতেছি বাড়িতে। আর তুষার নানাজনের সাথে, নানুমার সাথে খেতে আছে। আজকে প্রচুর কাজ করতে হবে, প্রচুর। এই তো এখন আমি টাকা নিয়ে আমাদের খেতে যেতেছি। নিছিল একটা বস্তা, এবারে একে দিছে না। এই যে সব ধান নেওয়া হয়ে গেছে, বস্তার একটা আছে। আবু জীবনটা শেষ। আবুকে এত পূজা আল কিনতে রে। এই যে আর 4-5টা বস্তা বাকি আছে, এগুলো আব্বু রাস্তায় নিয়ে যাবে। আর এইদিকে বনগুলা এভাবেই থাকবে। আজকে বিকেলে অথবা কালকে আব্বু আইসা বনগুলো একটু সরাই দেওয়া যাবে, তারপর 2জন লোক নিয়ে বনগুলা বাড়িতে নিয়ে যাবে। আর এদিকে আম্মু বাড়িতে চলে যেতেছে, আমি ওখানে বাড়িতে চলে যাব। এই যে আমাদের ক্ষেত, একটু আগে পুরা ক্ষেতে ধান ছিল, আর এখন শুধু বন আর বন। যাই হোক, এখন বাড়িতে চলে যেতেছি। আর এই যে আব্বু মোবাইলটা, এই মোবাইলটা তুষার পাপা আমার আব্বুকে কিনে দিয়েছে, মানে গিফট করেছে আর কি।
এই তো এখন আমি আর তুষার বাড়িতে চলে যাব, আর আম্মু তো অলরেডি বাড়িতে চলে গেছে, আর আব্বু এই ধানগুলো একটা অটো দিয়ে বাড়িতে নিয়ে যাবে। তো আজকে এই পর্যন্তই, কারণ ব্লগটা অনেক বড় হয়ে যেতেছে। তো এর নেক্সট পার্টে দেখাবো ধান বাড়িতে নেওয়া আর ধান সিদ্ধ করা। তো আজকে এই পর্যন্তই, এই ছিল আমাদের আজকের ব্লগ। গ্রামের বাড়িতে কিভাবে ধান কাটা হয় সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করি আপনাদের সবার কাছে ভালো লাগবে। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। সবাইকে আসসালামু আলাইকুম।